যদি তুমি অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে জানতে, তাহলে তুমি কখনোই অজু ছাড়া ঘুমাতে চাইতে না। আসুন আজকে আমরা সবাই জেনে নেই, আর ভিডিওটা শেয়ার করে দিও। যদি কেউ তোমার মাধ্যমে এই হাদিসটি জানে, তাহলে সেটি হবে তোমার জন্য সদকায়ে জারিয়া। আমরা অনেক সময় স্ক্রল করি, অতিরিক্ত ভাবি, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। কিন্তু যদি আজ রাতে তুমি ঘুমানোর আগে অজু করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু করে ঘুমায়, তার পাশে সারা রাত একজন ফেরেশতা অবস্থান করে। যখন সে এদিক থেকে অন্যদিকে ফিরে, ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা সারা রাত আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে, শুধু এই জন্যই যে তুমি অজু করে ঘুমিয়েছিলে। এর মানে কি জানো? প্রতিটা উসুজা তুমি সেজদায় ফেলেছো, প্রতিটা পাপ যার জন্য তুমি অনুতপ্ত, প্রতিটা রাত যখন তুমি একাকী অনুভব করো, একজন ফেরেশতা তোমার পাশে থাকে, তোমার জন্য ক্ষমার দোয়া ফিসফিস করে। তাই আজ রাতে যদিও হুদায় ভারী, যদিও দিনটা কঠিন ছিল, শুধু অজু করে নাও, বিসমিল্লাহ বলে ঘুমের দোয়া পড়ে শান্তিতে ঘুমিয়ে পড়ো। জেনে রেখো, ঘুম এক প্রকারের মৃত্যু। তাই ঘুম থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য, তিনি মৃত্যুর পর আমাদেরকে জীবন দিলেন এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। যদি ঘুমের মধ্যেই মৃত্যু হয়, তাহলে পবিত্র অবস্থায় মৃত্যু হবে ইনশাআল্লাহ। এর থেকে শান্তি আর কি হতে পারে? ভিডিওটা শেয়ার করো। যদি কেউ তোমার মাধ্যমে এই হাদিসটি জানেন, তাহলে সেটি হবে তোমার জন্য সাদকায়ে জারিয়া। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মাসালাগুলো সহজে পেতে আইডিটা ফলো দিয়ে